কাকা কি করতেছেন? এই কচুর বেগলো ভাঙছি। আচ্ছা আচ্ছা, মুখী কচু তাই তো? হ্যাঁ, কতটুক লাগাইছেন? 25 কাটা। আলহামদুলিল্লাহ, এ তো বিশাল বড় জমি। হ্যাঁ, আল্লাহ দিলি বড়ই। আচ্ছা, এই মুখী কচু কি হয়েছে গাছে? এ প্রায় গুটি গুটি হয়ে গেছে। তাই? আর হ্যাঁ। কতদিন পর এ পাওয়া যাবে? পাওয়া যাবে আর 1-1.5 মাস পরে তুলবো। ও 1.5 মাস পরে পাওয়া যাবে ইনশাল্লাহ, না? হ্যাঁ, কাকা, এই মুখী কচু তো অনেক লাভের একটা চাষ, আমরা জানি। যশোরে তো অনেক এই মুখী কচু চাষ করা হয় নাকি? হ্যাঁ। আচ্ছা, এই চাষ সম্পর্কে একটু বলেন তো, আমরা দেখি কিভাবে চাষ করলেন বা কোন মাসে লাগাইলেন। লাগাইছি ফাগুন মাসের শেষের দিকে। আচ্ছা আর 1-1.5 মাস পরে তুলবো। এখন আল্লাহ ভালো জানে কি হবে কি না হবে। ওই 5-6 মাস লাগে নাকি? হ্যাঁ, আচ্ছা, বিঘা প্রতি খরচ হয় কত টাকা মতো? বিঘে প্রতি খরচ আড়ত পর্যন্ত পৌঁছাবে, প্রায় বিঘে 60,000 টাকা খরচ হবে। 60,000 টাকা, তাই হ্যাঁ, তো? সম্পূর্ণ। আর যদি দামদার ভালো থাকে কেমন বিক্রি হবে? দাম দর ভালো হলে তো, ফল যদি ভালো হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে 1,00,000 তো বেচা যাবে। আলহামদুলিল্লাহ, এই 24 কাঠা জমি থেকে, তাই তো? হ্যাঁ, বাহ, এর আগেও তো আপনারা এই এলাকায় মুখী কচু অনেক করছেন নাকি? মেলা করেছে, সেই দেখেই করেছি আমরা। আচ্ছা কাকা, আপনাদের একটু বলেন তো, এই বিঘা প্রতি ফলন হয় নাকি 85 মন 90 মন, এটা কি সত্যি কথা? হ্যাঁ, আপনারা দেখছেন এরকম ফলন? হ্যাঁ, দেখেছি। তাই? কাটায় 5 মন করে হলেও তো 5-30-150 হয়ে যায় প্রায়। মানে কাঠা প্রতি 4-5 মন হয়? 4-5 মন হয়। আচ্ছা আচ্ছা, আপনারা এই যে মুখী কচু লাগান বা ইয়ে করেন, এটা কি লাগাইতে হয়, বীজ না চারা? বীজ, ওই ছোট ছোট গুটি যে হ্যাঁ, গুটি কচুগুলো। গুটি বীজ যদি লাইন ভাবে পুঁতে দিই, হুম। পরে পানি দিয়ে ভিজলি সারা বেরিয়ে যায়। আচ্ছা, বেডের সিস্টেমটা কি? এই যে বেড দিছেন, এইরকম মাটি দেওয়ার কারণ কি? এই মাটি দেওয়ার কারণে ওই মাটির ভিতরেই ফলটা আসবে। আচ্ছা, গোড়ার থেকে বেড না দিলে হবে না? বেড না দিলে ফল আসবে না। ওই আসবে 2-1টা, যেটা